স্কুলের জন্য অর্থ আদায়ে দিল্লি যাচ্ছে রাজ্য। আগামী 1 বছরের রূপরেখা তৈরিতে সাই নবান্নের। সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন প্রকল্পের সঙ্গে পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী যুক্ত হওয়ায় বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ না মেনে নেওয়ায় বহু প্রকল্পে যুক্ত হয়নি রাজ্য, মেলেনি বরাদ্দ অর্থও। বিকাশ ভবন সূত্রের খবর, তাই প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। ক্ষমতার পালাবদলের পর সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ উদ্ধার এবং নতুন বরাদ্দ আনার বিষয়ে উদ্যোগী বর্তমান রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী 12ই জুন দিল্লিতে সমগ্র শিক্ষা মিশন নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। সেখানে এবার যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গও। আগামী 1 বছরের পরিকল্পনা সেখানে জমা দেওয়া হবে বলে জানান এক কর্তা। এই পরিকল্পনার জন্য রাজ্যে গঠন করা হয়েছে একটি এক্সিকিউটিভ কমিটি। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে এই কমিটিতে থাকছেন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। সূত্রের খবর, সম্প্রতি নবান্নে আলোচনা হয়েছে কিছু পরিকল্পনা এবং দাবি নিয়ে। কমিটির চেয়ারম্যান ইতিমধ্যে খসড়া প্রস্তাবে সাই দিয়েছেন, তাই আগামী 12ই জুন ওই প্রস্তাবই পেশ করা হবে দিল্লিতে। কি রয়েছে এই প্রস্তাবে? দপ্তর সূত্রে খবর, স্কুলের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে কম্পোজিট ব্র্যান্ড, মিড ডে মিলের পাশাপাশি স্কুলের সার্বিক পরিকাঠামোর সম্বলিত এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কোনো খাতে বরাদ্দ বৃদ্ধি করা যায় কিনা আলোচনা হয়েছে সেসব নিয়েও। পাশাপাশি বকেয়া টাকার বিষয়েও ইতিমধ্যে দিল্লিতে কথা হয়েছে বলে জানান এক কর্তা। মৌখিক আশ্বাস মিলেছে বলেও দাবি তাঁর। ফলে বকেয়া অর্থ আর আগামী দিনের বরাদ্দ পেতেও কোনো অসুবিধা হবে না বলে জানান তিনি। সাধারণত যে প্রস্তাবগুলি করা হয়েছে সেখানেও কেন্দ্রীয় সরকার আপত্তি জানাবে না বলেই তাদের আশা। তবে কোন প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার মেনে নিল সেটা চূড়ান্ত জানা যাবে ওই বৈঠকের পরেই। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়রা অবশ্য দাবি তুলেছেন যে কম্পোজিট গ্রান্ট যেমন জরুরি, তেমনি স্কুলের পরিকাঠামোর উপরে জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি সরকার পোষিত স্কুলে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিও উঠেছে। আপাততভাবে ঠিক করা হয়েছে প্রতিটি ব্লকে 2টি করে উন্নতমানের পিএমশ্রী স্কুল হবে। সেগুলির পরিকাঠামো থেকে সব কিছুই অন্য স্কুল থেকে পৃথকই হবে। কিন্তু বাকি স্কুলগুলির পরিকাঠামো তো উন্নত করা হয়, তাও দাবি কিন্তু তোলা হচ্ছে। সমগ্র শিক্ষা মিশনের আওতায় প্রকল্পগুলিতে কেন্দ্রের তরফে 60% অর্থ দেওয়া হয়। ফলে বরাদ্দ বৃদ্ধি করলে 40% আর্থিক বোঝা চাপবে রাজ্য সরকারের উপরেও। সেই দিকেও লক্ষ্য রেখে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। যে কারণে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বেহিসাবি খরচের ফলে হ্রাস টানতেও ইতিমধ্যে নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। প্রতিবেদনটি আনন্দবাজার.com অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।